চট্টগ্রাম মহানগরীর ১২ নং সরাইপাড়া ওয়ার্ডের ঝর্ণাপাড়া এলাকায় চিহ্নিত আলমগীর বাহিনীর সন্ত্রাসী হামলা ও মাদকের প্রতিবাদে বিশাল মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ঝর্ণাপাড়া ময়দান মাঠের সামনে অনুষ্ঠিত এই কর্মসূচিতে এলাকাবাসী সন্ত্রাসীদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ করেন। বিশিষ্ট সমাজসেবক জাহিদুল আলম শেখু সরদারের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন মহানগর বিএনপির সাবেক সদস্য দিদারুল আলম সুমন, মহানগর যুবদলের সাবেক সহ সভাপতি ফজলুর হক সুমন, নগর ছাত্রদলের সদস্য সচিব শরীফুল ইসলাম তুহিন, আলহাজ গনি সরদার, জামাল মাস্টার, যুবদল নেতা সেলিম ও আবুল হাসনাত আজাদ সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। বক্তারা অভিযোগ করেন, আলমগীর বাহিনীর সন্ত্রাস, চাঁদাবাজি ও মাদক ব্যবসায় ঝর্ণাপাড়া ও সরাইপাড়া এলাকার সাধারণ মানুষ চরম আতঙ্কে দিন কাটাচ্ছে। স্থানীয় ব্যবসায়ীদের রাতের মধ্যে দোকান বন্ধ করতে বাধ্য করা হচ্ছে বলেও অভিযোগ করা হয়। সমাবেশ থেকে আগামী ৭২ ঘন্টার মধ্যে আলমগীর ও তার বাহিনীর সদস্যদের গ্রেপ্তারের আলটিমেটাম দেয়া হয়। অন্যথায় খুলশী ও ডবলমুরিং থানা ঘেরাও এবং ডিটি রোড অবরোধের কর্মসূচির ঘোষণা দেন এলাকাবাসী। মাদকের বিরুদ্ধে আপনারা যেভাবে সোচ্চার হয়ে দাঁড়িয়েছেন, এটা কিন্তু পুরো চট্টগ্রামে কিন্তু নজিরবিহীন। এই ধরনের ঘটনা কিন্তু কখনোই সচরাচর দেখা যায় না। আপনাদেরকে সাধুবাদ জানাই এবং আমি ব্যক্তিগতভাবে ১২ নং ওয়ার্ডের সাংগঠনিক কাজে আমার যাতায়াত আছে। অত্র এলাকার মানুষের সাথে আমার নিবিড়ভাবে সম্পর্ক করার সুযোগ হয়েছে। অত্র এলাকার মানুষ অত্যন্ত সামাজিক এবং সৌহার্দ্যপূর্ণ পরিবেশে বসবাস করতে পছন্দ করে। কিন্তু ইদানিংকালে আমরা একটি জিনিস পরিলক্ষিত করছি যে একটি আলমগীর বাহিনী নামে অত্র এলাকায় বিশেষ করে খুলশী আমবাগান এবং ঝর্ণাপাড়া পাহাড়তলি পর্যন্ত যে মাদকের যে বিস্তার, উক্ত বাহিনী দ্বারা কিন্তু এই মাদকের বিস্তার সয়লাভ করেছে।